এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি, গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম। ডিজিটাল বাংলাদেশ। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন বাংলাদেশের মানুষকে যে মোবাইলের দাম ছিল 1.5 লক্ষ 2 লক্ষ টাকা, সেই মোবাইল এখন 1,500 টাকা, 1,000 থেকে 1,500 টাকা পাওয়া যায় মোবাইল। প্রত্যেক ঘরে ঘরে 3-4টা মোবাইল আছে। রিক্সা শ্রমিক থেকে ঠেলাগাড়ি শ্রমিক, ভ্যান গাড়ির শ্রমিক, মৎস্যজীবী, কৃষক, প্রত্যেকের ঘরে ঘরে 4-5টা মোবাইল। মোবাইলের মাধ্যমে রিক্সা শ্রমিক, রিক্সাওয়ালা উনি কোথায় আছে তার ওয়াইফকে বলে যে আমি অমুক জায়গায় আছি, তোমার জন্য কি বাজার নিয়ে আসবো নাকি, আজকে ঘরে বাজার আছে কিনা, কি কি নিয়ে আসতে হবে, খোঁজ খবর নেই। আজকে প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসাতে আজকে শেখ রাসেল কম্পিউটার ল্যাব, কম্পিউটার ল্যাবের মাধ্যমে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়। প্রত্যেকটা অফিস আদালত আজকে কম্পিউটারাইজ, অনলাইনের মাধ্যমে আজকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইল আমরা প্রেরণ করি। সেটা হলো কি ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021। আগে ছিলাম আমরা মধ্যম আয়ের নিম্ন আয়ের দেশ, নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ, এখন আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। সেই মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করার লক্ষ্যে প্রবাসীদের অবদান আছে। আপনারা রেমিটেন্স যোদ্ধা, কেউ হয়েছেন সিআইপি, কেউ হয়েছেন রেমিটেন্স যোদ্ধা। আমরা সবাই মিলে এই দেশটাকে, মুক্তিযুদ্ধের দেশটাকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে সক্ষম হব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। দেশ যত সম্মানিত হবে, এই দেশে বিদেশে আমরা সম্মানিত হব। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সম্মান অর্জন করেছেন, সম্মানিত হয়েছেন, বিশ্বে আজকে নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বে আজকে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বে আজকে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, যারা জলবায়ু দূষিত করতেছে তাদের বিরুদ্ধে তিনি উচ্চ স্বরে কথা বলছেন।